কেমিস্ট্রিতে আজকে একটা নতুন ট্রিক্স এনেছি। দেখো ট্রিক্সটা কি, সলিবিলিটি এন্ড সলিবিলিটি প্রোডাক্টের মধ্যে রিলেশন। কার কার মধ্যে রিলেশন? সলিবিলিটি এন্ড সলিবিলিটি প্রোডাক্টের মধ্যে কি রিলেশন আসবে সেটাকে আমরা সহজেই 10 সেকেন্ডের মাধ্যমে বের করব। দেখো NaCl NaCl এর ক্ষেত্রে সলিবিলিটি আর সলিবিলিটি প্রোডাক্টের মধ্যে কি রিলেশন হবে সেটা সহজে কি করে বের করব, দেখো সবাই মন দিয়ে। সোডিয়াম দেখো কটা আছে, সোডিয়াম আছে 1, তাহলে লিখবো 1, সেটাকে আবার পাওয়ার করো, 1 এর পাওয়ার 1ই রাখবো, মাল্টিপ্লাই করলাম। দেখো Cl কটা আছে, Cl আছে একটা, সেটা 1 লিখলাম, ওটারই পাওয়ার দিব, লিখলাম, মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করার পরে লিখবো সলিবিলিটি S লিখলাম। এই পাওয়ার দুটোকে আমরা অ্যাড করে এখানে লিখবো, তাহলে 1 আর 1 এ যোগ করলে 2 হয়, ইকুয়াল টু KSP। তাহলে বলো তো KSP সমান কত পেলাম? KSP ইকুয়াল টু পেলাম S স্কয়ার। ক্যালকুলেশন করে আমরা কি পেলাম? KSP ইকুয়াল টু S স্কয়ার। তাহলে দেখো ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা কি করে বের করব? আমরা লিখব KSP ইকুয়াল টু ক্যালসিয়াম কটা, একটা, ওটারই পাওয়ার লাগাও 1, মাল্টিপ্লাই ক্যালসিয়াম ক্লোরাইড, ক্লোরাইড কটা আছে, দুটো, 2 লিখবো, তার পাওয়ার আবার ওটাই লিখবো, 2 লিখবো, মাল্টিপ্লাই সলিবিলিটি, তাহলে উপরের দুটোকে আমরা অ্যাড করব, 1 প্লাস 2 হচ্ছে অ্যানসার কত? 3। তাহলে ক্যালকুলেশন করলে 4s3। তাহলে KSP ইকুয়াল টু 4s3। তাহলে দেখো AlCl3 এর ক্ষেত্রে কি করে বের করব? আমরা লিখব KSP ইকুয়াল টু অ্যালুমিনিয়াম কটা, একটা, ওটার পাওয়ারই 1 লাগাবো, মাল্টিপ্লাই করলাম, Cl কটা, তিনটে, ওটার পাওয়ার 3ই লাগাবো, তারপরে লিখবো সলিবিলিটি মাল্টিপ্লাই, তাহলে পাওয়ার দুটোকে অ্যাড করব, পাওয়ার দুটোকে অ্যাড করলে 4 হয়, তাহলে 27s4। তাহলে KSP ইকুয়াল টু 27s4। এখান থেকে এই ইয়ার্সে রিনিটে একটা কোশ্চেন এসেছে 2026, সলিবিলিটি এন্ড সলিবিলিটি প্রোডাক্টের মধ্যে রিলেশন করার পরে একটা কোশ্চেন দিয়েছে, সেই কোশ্চেনটা এর মাধ্যমে আমরা সলভ করে দেখাবো। ঠিক আছে, আবার অন্য শর্ট ট্রিক্সে আবার ফিরে আসবো নতুন ভিডিওতে। অল দ্য বেস্ট।